তাহলে বাবা তুমি কি কাজ করো? কাকু, আমি তো সরকারি চাকরি করি, মাসে 50,000 টাকা বেতন। তুই 2 টাকার সম্পত্তি নিয়ে চলে আসিস রাজমিস্ত্রি জামাই খুঁজতে? হ্যাঁ, কোনো সরকারি চাকরিওয়ালা দেখে তোর মেয়ের বিয়ে দিয়ে দিবি? যা। এখন রাজমিস্ত্রি জামাই পাওয়া কত ভাগ্যের ব্যাপার সেটা জানিস? বড় বড় নেতা মন্ত্রীরা আমার পিছনে লাইন লাগায় আছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য। এই নাও চা। এই যে এটাই আমার মেয়ে। তো বাবা তোমার মেয়ে পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আমার পছন্দ হয়েছে। তাহলে বাবা তুমি কি কাজ করো? কাকু, আমি তো সরকারি চাকরি করি, মাসে 50,000 টাকা বেতন। শালা সাহস কত বড়, আমার মেয়ে বিয়ে করতে চলে আসে। বালের এক চাকরি করে যার কোনো ভরসা নেই, কখন থেকে কখন যাবে। চল যা, আগে রাজমিস্ত্রি কাজ শেখ, নিজের পায়ে দাঁড়া, তারপর বিয়ে করতে আসিস। নিজের পায়ে দাঁড়াতে শেখে নি, ঢ্যাং ঢ্যাংকে চলে আসে বিয়ে করতে। শালা কি যুগ পড়ে গেল রে, মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজে পাচ্ছি না। বেটি রে, তোর যে একটা এক্স বয়ফ্রেন্ড ছিল না, রাজমিস্ত্রি কাজের জন্য রিজেক্ট করে দিয়েছিলিস, হ্যাঁ। ওকে ফোন লাগাতো। এই নাও। হ্যাঁ, আমি শর্মিলার বাবা বলছি। আরে কেটে দিল। বেটি রে, এভাবে হবে না, তুই বাড়িতে থাক, আমি ওর কাছে গিয়ে কথাবার্তা বলে বিয়েটা ফাইনাল করে আসি। ওই তো আমার হবু জামাই। আরে এই রোদের মধ্যে জামাই একা একা কাজ করছে। শালা যে রোদ, জামাই তো পুরো কালো হয়ে যাবে। জামাই জামাই রাখো তো রাখো, এলা কাজ করতে হবে না। আসো আসো জামাই আসো, আসো আসো জামাই, জামাই আসে, খুব রোদ। জামাই আসো আসো, এই রোদ। আরে এই রোদে কাজ করা হবে না, জামাই একটু রেস্ট করতে লাগবে। দাঁড়াও দাঁড়াও। আরে জামাই কালো হয়ে গেছে রে, আরে এত খাটলে হবে? কোন পাগলা চুদা রে? আরে কে রে বাড়া, তুই কাজের সময় এসে ডিস্টার্ব করিস? আরে বাবা, আমি তোমার হবু শ্বশুর, শর্মিলার বাবা আমি। আরে কে শর্মিলা? শর্মিলাটা চিনি না আমি। কি দরকার সেটা বল। আরে বাবা, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করতে এসেছি। ও বিয়ে? হ্যাঁ। সেটা ভালো করে খুলে বললেই হয়, এভাবে জোর করে টেনে আসার কি আছে? তা তুমি কি কাজ করো? জায়গা জমি কতগুলো আছে তোমার? আমার একটা মাটির বাড়ি, 1 বিঘা জমি, আর একটা ছাগল আছে। এই শালা কোন পাগলা চুদা রে? বাঘ বাঘ পাগলই মনে হয়। যা এখান থেকে, যা। এই শালা মাটির বাড়ি ছাগল নিয়ে চলে আসে, যা রাজমিস্ত্রি জামাই করতে। ভাগ এখান থেকে। ডিমান্ড জানিস? হ্যাঁ, কোন যুগে বাস করিস তুই? খবর জানিস? এখন রাজমিস্ত্রি জামাই পাওয়া কত ভাগ্যের ব্যাপার সেটা জানিস? ছাগল নিয়ে চলে আসে বিয়ে দিতে। শালা বড় বড় নেতা মন্ত্রীরা আমার পিছনে লাইন লাগায় আছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য, এই চলে আসে ছাগল। হ্যালো, কে? এমএলএ কোথাকার? ও বালুর আমাদের বালুঘাটের। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? ও তোমার মেয়ের বিয়ে আমার সঙ্গে দিবা? ও দেখতে খুব সুন্দর। আরে দাদা কি বলবো, আমি এখন একটু কনফার্ম বলতে পারছি না। মানে অনেকে আমাকে ফোন করছে তো বিয়ে দেওয়ার জন্য মেয়ের সঙ্গে। ঠিক আছে, তুমি রাখো, আমি চেষ্টা করছি, আমি সন্ধ্যাবেলা ফোন করে জানাবো। হ্যাঁ, হবে কি হবে না, কারণ অনেকে লাইনে আছে তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এমএলএর মেয়ে, তুই কাজ করতে এর সঙ্গে বকিস না, পাগলা চোদা শালা। কোন যাচ্ছে পাগল ছাগল চলে আসে। এমএলএর মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমাকে ফোন করছে, আর তুই ছাগল নিয়ে আর মাটি বাড়ি চলে যায়। বাবা এরকম করো না বাবা, আমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে, ওকে বিয়ে করো বাবা। এত বড় সর্বনাশ করো না বাবা। আরে কি ফোন আসছে? হ্যালো, কে ডাক্তার? কোথাকার ডাক্তার? আমেরিকার? হ্যাঁ, কি হয়েছে বলো? তোমার মেয়ের বিয়ে আমার সঙ্গে দিবা? দেখতে খুবই ভালো। আরে আমি কি করবো এখন বলো? আচ্ছা ঠিক আছে, তুমি সন্ধ্যাবেলায় ফোন করো। হ্যাঁ, আমার এখন কাজ আছে তো, একটু কাজে ব্যস্ত আছে, অনেক কটা সাইড আছে তো। হ্যাঁ হ্যাঁ, মানে অনেকে লাইনে আছে, এমএলএর মেয়ে আছে, বড় বড় নেতার মেয়েরা বিয়ে দেওয়ার জন্য লাইনে আছে। আমি এখন কনফার্ম বলতে পারছি না, তুমি সন্ধ্যাবেলায় ফোন করো, আমি দেখি লাইনে কয়জন আছে, কাকে সিলেক্ট করা যায়, কাকে রিজেক্ট করা যায়, আমি জানি পরে জানাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে তুই যা তো, যা, এখানে দাঁড়াস না। তুই 2 টাকার সম্পত্তি নিয়ে চলে আসিস রাজমিস্ত্রি জামাই খুঁজতে? হ্যাঁ, কোনো সরকারি চাকরিওয়ালা দেখে তোর মেয়ের বিয়ে দিয়ে দিবি? যা এখানে থাকিস না, যা, আমার অনেক কাজ আছে। সর এখন, সর। বাল করে পাইছি, এখন আমার 50 টিকিট কেতনি হয়ে গেল। বাবা বাবা, তুমি তাহলে আমার মেয়েকে বিয়ে করো। দূর মারা, পাগল টাগল নাকি তুই? গত সপ্তাহে আমার আইপিএস এর মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেল। ও বিয়ে হয়ে গেছে, আরেকটা বিয়ে করো, আরেকটা বিয়ে তো করাই যায়। করা তো যায়। ছি ছি ছি, কি উল্টাপাল্টা ভাবিছি আমি।
তোর সঙ্গে কথা বলে তাহলে আমিও পাগল হয়ে যাবো। আমার শ্বশুর জানতে পারলে আমাকে গুলি করে মারবে। যা এখান থেকে যা, কোনো সরকারি চাকরিওয়ালা ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে দিবি। 2 টাকা সম্পত্তি নিয়ে যাচ্ছে রাজমিস্ত্রি হেল্পারের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার জন্য। যা এখান থেকে যা, পাগল ছাগল লোক কথাকার, কোথা না কোথা থেকে আসে। তুই যাস দেখো দিলাম। শালা কোন পাগলের পাল্লাত পরে আমার কাজটা বাবা। নষ্ট হয়ে গেল। তোমার কোনো হেল্পার বন্ধু থাকলে আমাকে একটু খবর দিও তো। শালা তো যাসনি এখনো।